9 দফা দাবি আদায়ের পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। পাশে আফতাবনগর গেট থেকে প্রধান সড়কের মুখে আইনশৃঙ্খলা বাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। শনিবার সকাল 10টা থেকে বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা আসতে শুরু করেন। বেলা বাড়ার সাথে সাথে IUBAT, আইডল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়তে শুরু করে। ধীরে ধীরে তারা রামপুরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। ঘটনাস্থল থেকে নাম প্রকাশ না করার শর্তে একজন জানান, আজকের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন তাদের বেশিরভাগই শিক্ষার্থী এবং তাদের মা বাবা। এখন পর্যন্ত ইস্ট ওয়েস্টের সামনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। এদিকে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গা থেকে বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে। গাজীপুরে স্থানীয় সাংবাদিক শনিবার বিকেল 3টায় জানিয়েছেন সেখানে এখনো বিক্ষোভ চলছে। এদিন সকাল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে মহাসড়কে জড়ো হতে শুরু করেন। এতে করে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া বিক্ষোভ চলাকালে সংঘর্ষে কয়েকজন আহত হন বলেও জানান তিনি। আন্দোলনকারীরা গাজীপুরের চন্দ্রাতে গাড়ি পুড়েছে বলেও জানান তিনি। এছাড়াও আন্দোলনকারী শিক্ষার্থীদের ডাকা বিক্ষোভ সমাবেশে সাড়া দিয়েছে সিলেটের মানুষও।